হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো আজকে কিন্তু আমাদের এসবি ইনস্টিটিউট চ্যানেলে শুরু হয়ে গেল প্রিভিয়াস ইয়ার জিআই এর ক্লাস। তো দেখো, আজকে থেকে আমরা আলোচনা করব বিভিন্ন পরীক্ষার যে সমস্ত জিআই গুলো এসেছিল সেই সমস্ত জিআই গুলো নিয়ে। প্রতিনিয়ত কিন্তু এই ক্লাসটি আসতে থাকবে, তো তোমরা খুব ভালো করে দেখতে থাকো ক্লাসগুলো এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। তো এই ক্লাসটাতে কোন কোন পরীক্ষার উপকার হবে সেটাই আমরা একটু দেখে নেব। ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি, পিএসসি, এই কটা পরীক্ষার কিন্তু তোমাদের যথেষ্টভাবে উপকার হবে এবং তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষাতে গিয়ে কিন্তু করে আসতে পারবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম জিআইটা কি বলেছে। বলছে ভুল সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এই জিআইটা এসেছিল কিন্তু আরআরবি এনটিপিসিতে। তো দেখবো এই জিআইটা কিভাবে সমাধান করা যায়। তো দেখো বলেছে কি, বলছে 6, 11, 16, 20, 26। তাহলে এখানে পরপর কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, এরা না কোনো সূত্রে এরা একই ধরনের বা একই জিনিসের সাথে পরপর ক্রমান্বয়ে চলছে। তো সেই সূত্রটাকে আমাকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে 6 থেকে 11 করতে গেলে +5, আচ্ছা 11 থেকে 16 +5, আচ্ছা 16 থেকে 20, আচ্ছা নিশ্চয়ই এটাও +5 হওয়া উচিত ছিল, তাই না? তাহলে এর পরেরটা দেখি তো। আচ্ছা এর পরে দেখো, যদি এখানে 16-র সাথে যদি +5 হতো তাহলে কিন্তু 16-র সাথে 5 যোগ করলে 21 হয়, তাই না? কিন্তু এখানে রয়েছে কত, 20। আচ্ছা তারপরে দেখি 21-এর সাথে 5 যোগ করলে আদৌ 26 হচ্ছে কিনা। আচ্ছা 21-এর সাথে 5 যোগ করলে তো 26 হয়। তাহলে আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো যে এটা কিন্তু এখানে ভুল সংখ্যা রয়েছে হলো 20, মানে যেটা এখানে 21 হওয়া উচিত ছিল সেটা দেওয়া রয়েছে কত, 20। তো এ দেখো অপশন এ কিন্তু হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখবো পরবর্তী জিআই কি বলেছে। বলছে লুপ্ত বর্ণদল নির্ণয় করো। তো এই ধরনের জিআই গুলোর ক্ষেত্রে কিরকম দেওয়া থাকে, কিছু লেটার দেওয়া থাকে। সেই লেটার দেখা গেল 2টো লেটার থাকতে পারে বা একটা লেটার দিয়ে থাকতে পারে বা দেখা গেল পরপর 3টে 4টে লেটার দিয়ে থাকতে পারে। তো এরকম কিন্তু অনেক রকম ভাবে থাকতে পারে। আমাদেরকে খুঁজে বের করতে হবে এই লেটারগুলোর সাথে নেক্সট লেটারের কি রিলেশন আছে। তো দেখো এ থেকে সি, আচ্ছা এ থেকে সি তে যেতে গেলে কি হবে, এ থেকে সি কিন্তু এ বি সি মানে +2 হয়। আচ্ছা সি থেকে এফ, দেখো সি ডি ই এফ মানে +3 হয়। আবার এফ থেকে এখানে প্রথম লেটার যেটা হবে তারপর এখানে +2 +3 পরে +4 হবে, তাই না? তাহলে এফ এর সাথে +4 করলে এফ জি এইচ আই জে, তাহলে হবে কিন্তু এখানে প্রথমে জে। দেখো জে দিয়ে একমাত্র এখানে একটাই আছে অপশন সি, সেটা হলো জে কিউ। তো আমার আর অন্য কিছু করার দরকার নেই, আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বুঝে যাচ্ছি যে এটা জে কিউই হবে। এবার দেখা গেল অপশনে জে দিয়ে অন্য কিছু দেওয়া থাকছিল, তো সেটা কিন্তু এখানে আমার পরের নেক্সটটা করে দেখতে হতো যে কত হবে। এবার দেখো এখানে আরো একটা রিলেশন আছে, সেটা হলো এ জেড এর অপোজিট, সি এক্স এর অপোজিট, এফ ইউ এর অপোজিট। তো অপোজিট সম্বন্ধে যারা জানো না তারা একটু দেখে নাও। আমাদের ইংরেজি বর্ণমালাতে 26টা লেটার আছে, তার মধ্যে আমরা 13টা করে ভাগ করব। কিরকম ভাবে ভাগ করব দেখো, প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এইবার কি করব, এম হলো 13 নম্বর লেটার, তারপরে আমরা উল্টো শুরু করব। এম এর তলায় এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এখানে দেখো ছিল কি এ জেড, এ দেখো এ জেড, ঠিক আছে। তারপর দেখো সি এক্স, এ দেখো সি এক্স, এ দেখো এফ ইউ, এ দেখো এফ ইউ। ঠিক আছে, এইবার আমরা দেখেছিলাম কি প্রথম লেটার হয়েছিল জে, তাই না? এবার জে এর উল্টো দিকে দেখো, এখানে ভালো করে দেখো জে এর উল্টো দিকে কিন্তু কিউই আছে, তাহলে অপশন সি আমরা জে কিউ কেই নিয়েছি। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখবো পরবর্তী কি বলেছে। বলেছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে লুপ্ত পদটি নির্ণয় করো। আচ্ছা এটা এসেছিল আইবিপিএস পরীক্ষাতে। তো এটা দেখো এখানে এতক্ষণ করছিলাম শুধুমাত্র লেটার নিয়ে, তাই না? এখন লেটারের সাথে কিছু নাম্বারও দিয়ে দিয়েছে একটা একটা করে। তো এই ধরনের জিনিসগুলো থাকলে সবার আগে কিন্তু দেখবো আমরা নাম্বার দিয়ে নাম্বারটা লাস্টে কি আসছে সেইটা চেষ্টা করব, তাহলে আমাদের অ্যান্সার করাটা সুবিধা হবে। তাহলে দেখো 4, 8, 12, 16। আচ্ছা খুব সহজে আমরা বুঝতে পারছি 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 4 যোগ করলে 12 হয়, 12-র সাথে 4 যোগ করলে 16 হয়, তাই না?
তার মানে এর পরেরটাও 16-র সাথে 4 যোগ করে বসবে। আচ্ছা 16-র সাথে 4 যোগ করলে হয় কিন্তু 20, মানে হয় অপশন সি বা অপশন এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার কোনটা হবে সেটা আমি জানি না, তো এইবার আমাকে দেখতে হবে লেটার কি আছে। দেখো এ থেকে সি কি হয়, এ থেকে সি তে যেতে গেলে বি সি মানে +2, আচ্ছা সি থেকে ই সি ডি ই দেখো +2, আবার ই থেকে জি ই এফ জি দেখো +2, তাহলে জি এর থেকে জি এইচ আই +2 তো হবে জি এর থেকে, তার মানে কি হবে আই হবে এখানে ফার্স্ট লেটারটা। এখানে দেখো আই দিয়ে, এখানে এটাও রয়েছে আই দিয়ে, এটা কিন্তু আই দিয়ে আর নেই, তার মানে আমি বলে দেবো অপশন এ আই ও 20 হবে কিন্তু একদম সঠিক উত্তর। ঠিক আছে, আর বেশি কিছু করার দরকার নেই, কারণ আমরা যত টাইম সেভ করব তত কিন্তু আমাদের পরীক্ষাতে লাভ হবে। তো দেখবো পরবর্তী জিআই কি বলেছে। বলছে উপযুক্ত বর্ণ ও সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা এই ধরনের শূন্যস্থান তোমরা শুধুমাত্র এসএসসি সিজিএল নয়, তোমরা প্রতিটা পরীক্ষায় দেখতে পাও, প্রত্যেকটা পরীক্ষায়। তো আজকে শিখে নেবো কিভাবে করতে হয়, সুন্দর করে কনসেপ্টটা বুঝে নেবো। সবার আগে কি করতে হবে, এখানে যতগুলো শূন্যস্থান আর যতগুলো লেটার মিলিয়ে মোট কতগুলো জায়গা আছে সেইটা আমি গুনে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে টোটাল 12টা কিন্তু লেটারের জায়গা আছে বা লেটার আছে। ঠিক আছে, এইবার কি করবো, এই 12টাকে না পরপর আমরা এই 12র গুণনীয়ক, যেমন হয় 6, যেমন হয় 4 3 2, এরকম ভাবে এই কটা হয় কি 12র গুণনীয়ক। তো এই গুণনীয়কগুলো, এই গুণনীয়কের সংখ্যা অনুসারে আমরা এই লেটারগুলোকে ভাগ করবো। মানে প্রথমে ধরো দুটো দুটো করে ভাগ করবো। আচ্ছা এই প্রথম দুটো 6টা লেটার বসবে, তারপরে দুটো ভাগ করলাম, আবার এই একটা দুটো, আবার একটা দুটো, আবার একটা দুটো। এইবার এইগুলোতে কি হয়, এই যে পার্টিশন গুলো তৈরি হলো না, এই পার্টিশন গুলোতে হয় একটা সিকোয়েন্স ওয়াইজ বসে, তা না হলে একটা সেম টার্ম প্রত্যেকটা পার্টিশনের মধ্যেই বসে। তো দেখো এখানে আমরা দুটো পার্টিশনের মধ্যে আমরা কমপ্লিটটা পেয়েছি। দেখো এখানে দেখো এবি পেয়েছি, আবার এখানেও দেখো এবি পেয়েছি, তার মানে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে আমার কিন্তু এ বি দিয়েই হবে, মানে প্রত্যেকটা টার্মের মধ্যে এবি বসবে। তাহলে সেইভাবে বসাতে শুরু করি আমি। দেখো এখানেও আইবি, তাহলে এখানেও বসাবো কি এ বি, এখানেও বসাবো এ বি, এখানেও বসাবো এ বি, দেখো বি, আবার দেখো এখানে এ দিয়ে ড্যাশ মানে বি এ বি। এইবার দেখবো পরপর কি কি লেটার আমি বসালাম। দেখো কি কি লেটার বসালাম, দেখো প্রথমে বসিয়েছি এ, তারপরে বসিয়েছি বি, তারপরে বসিয়েছি বি, তারপরে বসিয়েছি এ, তারপরে বি, তারপরে এ, তারপরে আবার একটা বি বসিয়েছে। তার মানে এখানে এইটা হলো অ্যান্সার। এইটা দেখবো কোন অপশনটাই আছে। দেখো এ বি বি এ বি, দেখো অপশন এ তে এ বি বি এ বি, মানে অপশন এ কিন্তু হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু এইগুলো করতে। এবার প্রত্যেকটাই যে দুটো দুটো করেই ভাগ হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তিনটে তিনটে করেও হয়, চারটে চারটে করেও হয়, ছটা ছটা করেও হয়। ঠিক আছে, সেটা এক একটা রিজনিং এর এক এক রকম ভাবে কিন্তু হয়। পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে বেমানান শব্দটি চিহ্নিত করো। এটা এসেছিল আরআরবি গ্রুপ ডি তে। তো দেখো এই বেমানান শব্দ চিহ্নিত করাটা কিন্তু একটু সমস্যাজনক, তোমাদের মনে হয় খুব ইজি। হ্যাঁ, তো এই বেমানান শব্দ চিহ্নিত করতে গেলে কিন্তু যে অপশন কটা দেওয়া থাকে সেই অপশন কটা সব কটা সম্বন্ধে তোমাকে জানতে হয়, তাই না? তো এখানে কি কি সম্বন্ধে দেওয়া আছে দেখি। একটা বলেছে হাতি, একটা চিতাবাঘ, একটা ঈগল, একটা বাদুড়। তাহলে এইগুলো সম্পর্কে তুমি কিন্তু মোটামুটি তোমার একটা ধারণা আছে যে এইগুলো সম্পর্কে বললে এইগুলো হয়। এইবার দেখো এখানে বলেছে প্রথমে কি হাতি। আচ্ছা হাতি, চিতাবাঘ, ঈগল, বাদুড় এরা প্রত্যেকে কিন্তু প্রাণী, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কি, দেখো এই হাতি, চিতাবাঘ আর বাদুড় এরা হলো স্তন্যপায়ী প্রাণী বা ম্যামাল, তাই না? কিন্তু ঈগল হলো পাখি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু ঈগলকে পৃথক করেছে সবার থেকে। তাহলে এখানে বেমানানটি হলো আমাদের কিন্তু ঈগল। ঠিক আছে, বোঝা গেল? এর পরবর্তী দেখবো কি বলেছে। তো এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, এসবি ইনস্টিটিউটে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের সেকেন্ড উইকে। কি নিয়ে ব্যাচটা? ব্যাচটা হলো ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট। তো ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবলের জন্য একটা আলাদা ব্যাচ পার্টিকুলার, আর প্রাইমারি আর আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু একটা পার্টিকুলার আলাদা ব্যাচ। দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে আমাদের। তো যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিও এবং যাবতীয় তথ্য নিয়ে নিও। এটা কিন্তু কমপ্লিট একটা অফলাইন ব্যাচ হবে, এখানে সমস্ত কিছু তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে 18:34 12:12 জিজ্ঞাসা চিহ্ন। এটা এসেছিল দিল্লি মেট্রো রেলে।
আচ্ছা, দিল্লি মেট্রো রেলে এসেছিল, কি বলেছে কিভাবে করতে হয় এই জিনিসগুলো, তো তোমরা অনেকেই জানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমানুপাতের মতো জিনিস দেওয়া আছে না। এবার সমানুপাতের মতো অঙ্ক করতে গেলে না অনেক সময় হয় না, তো আমরা চেষ্টা করবো কি রিজনিং এর মতো করে করা। কিরকম, দেখো 18 সাথে 34 যে সম্পর্ক হবে, ঠিক একই রকম ভাবে 12 সাথে কিন্তু এই পাশে যে জায়গাটা রয়েছে ফাঁকা, সেইটারও কিন্তু একই রিলেশন তৈরি হবে। ঠিক আছে, তো আমরা সবার আগে দেখবো 18 সাথে 34 রিলেশনটা কি আছে। দেখো 18 সাথে আমি যদি 2 গুণ করি তাহলে কত হয় 36, 34 তো হচ্ছে না, এর থেকে 2 বাদ দিলেই তো 34 হয়ে যায়, তাই না? তাহলে দেখো ঠিক 12 সাথেও একই রিলেশন তৈরি হবে আমার, তার মানে কি 12 গুণ 2 মানে কি 24, তার থেকে যদি 2 বাদ দিই তাহলে কিন্তু হয়ে যায় 22। দেখো অপশন বি তে রয়েছে 22, তাই না? তাহলে খুব সহজে কিন্তু এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু করে ফেলতে পারবো। এইবার ব্যাপারটা হলো এই জিনিসগুলো বুঝতে গেলে একটু নামতাটা ভালো জানলে না খুব সুবিধা হয়। তো তোমরা যদি পারো একটু নামতাগুলো ভালো করে মুখস্থ করে নাও, তাহলে খুব সহজে করে ফেলতে পারবো। পরবর্তী দেখবো কি বলেছে। বলছে কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবানে, আমি পড়বো না। এই ধরনের রিজনিং যখনই আমি দেখতে পাবো তখন কিন্তু আমি আর রিজনিংটাকে কমপ্লিট পড়বো না। কি পড়বো, শুধুমাত্র লাস্টে কত কি বলেছে দেখো, বলেছে জামা কাপড় ধুতে কি ব্যবহার করা হয়। এবার তুমি জামা কাপড় ধুতে কি কি ব্যবহার করা তুমি কিন্তু সব জানো, তাই না? এখানে কি বলে দিয়েছে দেখো, জামা কাপড় ধোয়ার কথা বলেছে একমাত্র সাবান, তাই না? এখানে একমাত্র সাবানের কথা আছে যেটা দিয়ে জামা কাপড় ধোয়া যায়। তো এইবার এখানে কিছু কিছু বলেছে, এইবার সাবান ওয়ার্ডটাকে না সাবান ডাইরেক্ট বলতে জানে না, এর প্রত্যেকটা একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, সেই কোড ল্যাঙ্গুয়েজগুলো এখানে বলা আছে। তো সাবানের কোড ল্যাঙ্গুয়েজ কি বলেছে দেখো, বলছে সাবান যদি কালি হয়, তার মানে কি এখানে সাবানের কোড ল্যাঙ্গুয়েজ হলো কালি। আচ্ছা, এরপরে কিন্তু তুমি আর বুদ্ধি খাটাতে যাবা না, কারণ এখানে তারপরে যাওয়া যায় কালি যদি মধু হয়, মধু যদি কমলালেবু হয়, তাহলে বললে সাবান কেন কমলালেবু হবে না। আচ্ছা, এখানে তোমাকে অত ব্রেন খাটাতে বলেনি, শুধুমাত্র সাবানকে কি সাইনে লেখা হয় বা কি সংকেতে লেখা হয় শুধুমাত্র সেইটুকুই যদি তুমি বলতে পারো তাহলেই কিন্তু তোমার সঠিক উত্তর। তাহলে এখানে সাবানকে কালি বলা হয়েছে, তার মানে অপশন সি কালি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? একদম ইজি, একদম ইজি, একদম ইজি। পরবর্তী দেখবো কি বলেছে। দেখো বলেছে কোন সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটল বয়, 1 4 5 মানে হলো টল বিগ বয়, 6 3 7 মানে হলো বিউটিফুল লিটল ফ্লাওয়ার দিয়ে বের করতে কি বলেছে ব্রাইট। আচ্ছা, সবার আগে যে ওয়ার্ডটা বের করতে বলবে আমরা কি করব, সেই ওয়ার্ডটা কোন লেটারটার মানে কোন বাক্যটার মধ্যে আছে সেইটা আমরা দেখব। দেখো ব্রাইট কথাটা এই বাক্যটার মধ্যে কিন্তু রয়েছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি পর পর কিন্তু নেই। এখানে দেখো ব্রাইট যদি আমরা এখানে লিখি ব্রাইট লিটল বয়, আচ্ছা ব্রাইট লিটল বয়কে লেখা আছে 1 2 3। আচ্ছা, এটা কিন্তু এই ব্রাইটের 1 নয়, কারণ দেখো এখানে টলে এর প্রথমে দেওয়া আছে 1, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এদের মধ্যে কমন ওয়ার্ড কি আছে দিয়ে তাদেরকে এলিমিনেট করতে হবে। দেখো এখানে কমন ওয়ার্ড এই যে ব্রাইট লিটল বয় আর টল বিগ বয়, এদের মধ্যে কমন ওয়ার্ড কিন্তু বয়। তাহলে কমন লেটার কি আছে এখানে, এখানে কিন্তু কমন নাম্বার কিন্তু আছে কত 1, তাই না? তার মানে এখানে বয় মানে হলো 1। তাহলে আমরা এখানে একটু লিখে নেব কি কি হচ্ছে। তাহলে এখানে বয় হলো 1। আচ্ছা, এইবার দেখি দেখো লিটল ফ্লাওয়ার, বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে এখানে দেখো এই লাইনটা আর এই প্রথম লাইনটার মধ্যে একটা ওয়ার্ড মানে সেম আছে, সেটা কি, সেটা হলো লিটলটা, তাই না? এইবার দেখবো দুটোর মধ্যে কমন নাম্বারটা কি আছে। তাহলে লিটল LITTLE লিটল, তাহলে দেখো এখানে লিটল আছে, এখানেও লিটল আছে, এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাই না? তাহলে লিটল মানে হলো 3। তাহলে এই পুরোটার মধ্যে এই লিটল 3 পেয়েছি আর বয় 1 পেয়েছি। তাহলে শুধুমাত্র ব্রাইট বের করতে বলেছে, তাহলে তো একটা ওয়ার্ডই পড়ে আছে, তাই না? তাহলে দেখো এই একটা ওয়ার্ড মানে 1 3, এই 1 আর 3 হয়ে গেছে, পড়ে আছে কে 2, তার মানে ব্রাইট মানে হলো 2। অপশন নেই, মানে অপশন ডি কোনোটি নয় কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে যদি অপশনে 2 থাকতো অবশ্যই 2 হতো। তো এইগুলো কিন্তু এইভাবে একটা একটা করে এলিমিনেট করব আমরা। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দক্ষিণ দিক সবাই জানো যে আমাদের সামনের দিকটা কিন্তু উত্তর দিক হয়, তাই না? আর পেছনের দিকটা হয় দক্ষিণ দিক আমরা সাধারণভাবে যখন দাঁড়িয়ে থাকি। আর আমাদের
ডান হাতের দিকটা হয় কিন্তু পূর্ব দিক, আর বাঁ হাতের দিকটা হয় কি পশ্চিম দিক। তো সেইভাবে আমার এত কিছু জানার দরকার নেই। তো আমরা কি দক্ষিণ দিকে, আমরা ম্যাপে করতে গেলে দক্ষিণ দিক কি করি, দক্ষিণ দিক মানে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইবার বলেছে আমি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বললাম। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটা ঘোরে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, তাই না? তাহলে এখানে কিন্তু উল্টো ঘুরবে। কতটুকু ঘুরবে? 35 ডিগ্রি, 135 ডিগ্রি ঘুরবে, মানে 90 ডিগ্রি ঘুরবে, তারপরে আরো 45 ডিগ্রি ঘুরবে। দেখো 90 ডিগ্রি ঘোরা মানে এই দিকে ঘুরছে, মানে এই হলো 90 ডিগ্রি ঘোরা, তারপরে আরো 45 ডিগ্রি, তার মানে এখন এই দিকে মুখ করে আছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে এইদিকে মুখ করে আছে এখন। তারপরে কি বলেছে, তারপর আমি ঠিক পেছনে ঘুরলাম, তারপর আমি 45 ডিগ্রি ডান দিকে ঘুরলাম। আচ্ছা পেছনে ঘোরা মানে এ তো ঠিক এই দিকে মুখ করবে, তাই না? ছিল এই দিক বরাবর, তাহলে এই দিকে মুখ করবে এখন। এইবার কি বলেছে, আমি 45 ডিগ্রি ডান দিকে ঘুরলাম। আচ্ছা এই ব্যক্তির ডান দিক কোন দিকে? এই ব্যক্তির ডান দিক, দেখো এই ব্যক্তির দিকে আমি যদি মুখ করে থাকি তাহলে ডান দিক কিন্তু এই দিকটা, তাই না, মানে ওপরের দিকটা। তাহলে এই ওপরের দিকে কি করবে, 45 ডিগ্রি ঘুরবে। তাহলে 45 ডিগ্রি ঘোরা মানে জাস্ট এইটুকু ঘুরবে। তাহলে এখন এই মুখ করে আছে হলো এই দিক বরাবর, মানে এদিক কোন দিক, এই সাইডটা কোন দিক, এই সাইডটা দেখো পশ্চিম দিক, তাই না? তাহলে এখন মুখ করে আছে অপশন বি, পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এইভাবে খুব সহজ করেই করা যায়। আচ্ছা পরবর্তী দেখবো কি বলছে, এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা খুব ভালো কথা, এইখানে ব্যক্তি দাঁড়িয়ে ছিল, তারপর তো পশ্চিম দিক মানে এই দিক, তো এই দিকে, তাহলে এই দিকে হাঁটা শুরু করলো। খুব ভালো কথা। বলছে এরপর কি বলেছে, এরপর সে প্রথমে ডান দিক ঘুরলো। আচ্ছা এই ব্যক্তির ডান দিকটা কোন দিক? দেখো এই ব্যক্তি যদি এইদিকে মুখ করে থাকি আমি, তাহলে ডান দিকটা এই দিক না, ওপরের দিক। তাহলে কি বলেছে, প্রথমে ডান দিকে ঘুরলো। আচ্ছা ঘুরলাম ডান দিকে, ও ব্যক্তিও যা করলো আমিও তাই করছি। তারপর আবার ডান দিকে ঘুরলো। আচ্ছা খুব ভালো কথা, আবার ডান দিকে ঘুরলে তো এইদিকে মুখ করে আছে, তাহলে এইদিকে মুখ মানে ডান দিকটা এদিকে, তাহলে এদিকে ডান দিকে মুখ করে ঘুরলো। তারপরে কি বলছে, শেষে বাঁ দিক ঘুরলো। আচ্ছা এই ব্যক্তির মুখ এদিকে করে আছে, তাই না? তাহলে বাঁ দিক মানে কোন দিক, এই দিক তো, ওপরের দিকটা, তাহলে বাঁ দিকে ঘুরলো। বলছে এখন সে কোন দিকে হাঁটছে, তাহলে এখন কিন্তু সে ওপরের দিকে মুখ করে হাঁটছে। তো আমরা দেখেছিলাম ওপরের দিক কিন্তু উত্তর, নিচের দিক দক্ষিণ, এদিক হলো পূর্ব, আর এদিক হলো পশ্চিম। তাহলে ওপরের দিকে মুখ করা আছে মানে উত্তর দিকে মুখ করা আছে, অপশন এ সঠিক উত্তর। আমাদের আর কিছু ভাবারই দরকার নেই, বুঝতে পারলে? তাহলে আর কিচ্ছু কিন্তু ভাববো না, জাস্ট আমাদের উত্তর শেষ। আচ্ছা আজকের লাস্ট এইটা তোমাদের হোমওয়ার্ক, সবাই কিন্তু করে উত্তরটা জানাবে। কি বলেছে, 841 সমান সমান 3, হ্যাঁ এটা ডিভাইডার আছে। আচ্ছা 633 মানে হলো 5, 425 মানে হলো 7, তাহলে 217 মানে কত? এটা সবাই অবশ্যই কমেন্টে জানাবে। এটা সিজিএল এসেছিল, এসএসসি সিজিএল। তো যারা অবশ্যই কিন্তু সলভ করবে এবং কমেন্ট করে জানাবে যে এটার উত্তর কি হচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এবং এই ধরনের আরও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে তোমরা অবশ্যই এসবি ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই।